হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখানে চলে এসেছি একটা আম বাগানে। আর এই দেখো আমার হাতে একটা ঝাঁকা। তো আমি এখন আম বাগানে আম কুড়াবো, তো চলো আমার সাথে। তো দেখো বন্ধুরা, এই যে বাগানটা, তো এই বাগানে আমি কতগুলো আম কুড়িয়েছি দেখো। তো কেমন লাগলো আমার আম কুড়ানোটা। আর এইবার আমি বাড়ি চলে যাব এখান থেকে। আর এই আমগুলো দিয়ে আমি কি কি বানাবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আম বাগান, আর এইবার মালদা নামের সঙ্গে জড়িয়ে রয়েছে যেই শব্দটি, সেটা হলো আম। গোটা বাংলা তাকিয়ে থাকে কত আম হলো মালদায়। বাজারে গেলে অনেকেই খোঁজ করেন মালদার আম আছে নাকি। এবারে মালদার একাধিক বাগানে আমের ফলন তলানিতে গিয়ে পড়েছে। বৃষ্টি নেই, তার উপরে যদিও বা কিছু বাগানে আম রয়েছে, সেগুলোর কিন্তু বৃদ্ধি একেবারে পায়নি, একদম ছোট অবস্থাতে রয়েছে। বর্তমানে চলছে তাপপ্রবাহ, যেটাতে হিমশিম খাচ্ছে বাংলা সহ গোটা দেশ। তো আমি চলে এসেছি বাড়িতে আমগুলো নিয়ে। আর আজকে আমি বানিয়ে নেব একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আম পান্না। এই আম পান্নার উপকারিতা তোমরা অনেকেই জানো। বাংলাতে আমাদের চলিত কথায় বলা হয় আম পোড়ার শরবত, এবং ভালোবাসায় ও হিন্দি ভাষায় বলা হয় আম পান্না। তো সেই আম পান্নায় আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। তার জন্য আমি এখানে উনুন ধরিয়ে নিয়েছি। এটা গ্যাসের চুলাতেও পুড়ানো যায়, আমি এখানে উনুনেই পুড়াবো। তো যাদের কাছে উনুনের অপশন নেই, তারা কিন্তু গ্যাসের চুলাতেই পুড়াবে। তো এই আম পান্নার উপকারিতা সম্বন্ধে আমি তোমাদের কিছু বলছি। তো আম পান্নাতে রয়েছে ভিটামিন সি, যেটা কিনা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই অতিরিক্ত তাপপ্রবাহে কিন্তু সংক্রমণের ঝুঁকি প্রত্যেকেরই রয়েছে। তাই আমি সবাইকে বলবো, তোমরা অবশ্যই এই আম পোড়ার শরবতটা ট্রাই করবে। হজমে সাহায্য করবে এই আম পান্না, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে এই আম পান্না, এতে এনজাইম রয়েছে। এই গরমকালে কিন্তু হজমের সমস্যাটা ছোট বড় সবার মধ্যেই হয়। তো এই আম পান্না সে হজমে সাহায্য করবে। ডিহাইড্রেশন প্রতিরোধ করবে। আম পান্না ইলেকট্রোলাইটের একটি দুর্দান্ত উৎস, যা
গরম গ্রীষ্মের মাসগুলিতে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করে। আম পান্নার একটি কম গ্লাইসেমিক সূচক রয়েছে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। আম পান্না অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে এবং বার্ধক্যের লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে। তো এবার দেখো, আমি আমগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, মেয়ে খুব এক্সাইটেড হয়ে আমার পিছনে বসে রয়েছে মা কি করছে তা দেখার জন্য। তো আমার আম পুরানোগুলো হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। জল দিয়ে ধুয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই তাপপ্রবাহ এত পরিমাণে হয়েছে, আর যারা কাজের সূত্রে বাইরে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু প্রোটেকশন নিয়ে থাকবে, অবশ্যই কিন্তু খুব কমফোর্টেবল জামা কাপড় পরবে, অবশ্যই হাত মুখ ঢেকে তোমরা বাইরে বেরোবে, অবশ্যই সানগ্লাস ইউজ করবে, সানস্ক্রিন ব্যবহার করবে, প্রচুর পরিমাণে জল খাবে, শরীরকে সবসময় হাইড্রেট রাখবে, অবশ্যই ছাতা ইউজ করবে, সানগ্লাস ইউজ করবে। বর্তমান পরিস্থিতি প্রচণ্ড খারাপ। এই তাপপ্রবাহের জোরে একটা হিট স্ট্রোকের সম্ভাবনা কিন্তু রয়েছে, আর অনেকেই কিন্তু এই হিট স্ট্রোকে প্রাণ হারাচ্ছে। এই আম পান্না শরীরকে শীতল রাখতে সাহায্য করে, তাতে করে হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। তো সবাই অবশ্যই নিয়মিত এই আম পান্না বা আম পোড়ার শরবত ট্রাই করো। তৈরি করা একদম সোজা। আমি তোমাদের মাটির চুলায় করে দেখিয়েছি বলে মাটির চুলায় করতে হবে এমনটা নয়, তোমরা গ্যাসের চুলাতেও এইটাকে বানাতে পারবে। আর খুব সোজা এবং সহজ পদ্ধতি। তো দেখো বন্ধুরা, খোসা ছাড়িয়ে আমি এইবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো যাদের সুগার রয়েছে তারা চিনিটাকে এখানে স্কিপ করবে। এবার আমি দিলাম অল্প পরিমাণে জল, আর এইবার আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখো, আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো, আর খুব শাইনি হয়েছে। তো আমি এবার শরবতটা রেডি করে নেব। তার জন্য আমি দুটো কাচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। আর হ্যাঁ, এটা অবশ্যই বরফ দিয়ে খাবে, তাতে করে ঠান্ডা অনুভূতিটা আরো ভালোভাবে শরীরের মধ্যে স্প্রেড করবে।
তো এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি জল। এবার আমি দিয়ে দিব ব্ল্যাক সল্ট বা কালো লবণ। মিক্স করে নিলাম। আমার আম পোড়ার শরবত বা আম পান্না রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে পুদিনা পাতা দিতে পারো, আমার কাছে ছিল না সেজন্য আমি দিতে পারিনি। আর এইখানে তোমরা এটাকে অনেকেই অনেকভাবে খেতে পারো। দারুণ হয়েছে। তো আমার আম পান্না বা আম শরবত একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই গরমের দিনে সবাই একবার ট্রাই করবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। খুব উপকারী, এই তাপ থেকে তোমাদের মুক্তি দিবে, পেট ঠান্ডা রাখবে, শরীর ঠান্ডা রাখবে। তো সবাই একবার হলেও অন্তত ট্রাই করো। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কী করবে, টিক করে প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, আজকের মতো দেখা হবে অন্য একটা ব্লগে। কেমন আছে? তাহলে আমি কত পেলাম? ক না গ? কত পেলাম? কি এ না ডি? তুমি পেয়েছো A+।